পুলিশ জনগণের বন্ধু ছিল না। শেখ হাসিনা বাংলাদেশি, তাকে ওই দেশে আশ্রয় দিয়েছে, এটাই তো তাদের ঠিক হয় নাই। নীলুফার চৌধুরী মনি, আমি যে শুরুতে বলছিলাম যে ভারতের অনেক পর্যবেক্ষক থিঙ্ক ট্যাঙ্ক তারা মনে করছেন এটা কেন অসম্ভব। আমি একজনের কথা যদি উল্লেখ করি, স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক আইডিএসের, ওনার নাম হচ্ছেন স্মৃতি পট্টনায়ক। তিনি বলছেন যে যেমন ধরুন আদালতে তোলার সময় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে যেভাবে কিলঘুষি মারা হলো, কিংবা তার আগে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বা সাবেক আইনমন্ত্রীকে আদালতে হেনস্থা হতে হলো, বিচারের জন্য বাংলাদেশ হাতে তুলে দেওয়া হলে শেখ হাসিনা যে একই পরিণতি হবে না এই নিশ্চয়তা কে দেবে? এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের অন্তর্বর্তী সরকার ভেবেই আগাবে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা একটা এত বড় একটা বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পরে পুলিশরা কিন্তু এখানে ভিকটিম ছিল। পুলিশ সারা জীবন মানুষকে ভিকটিম করেছে। পুলিশ জনগণের বন্ধু ছিল না। সেই পুলিশ জনগণের শত্রুতে রূপান্তরিত হওয়াতে পুলিশ তখন কিন্তু একটা ভয় ভীতিকর অবস্থার মধ্যে ছিল। যখন দীপু মনিরা অ্যারেস্ট হয়েছে, যখন সালমান এফ রহমানরা অ্যারেস্ট হয়েছে, তখনকার কথা আমি বলছি। বাট এখন আগের চেয়ে বোধহয় কিছুটা তুলনীয় আপনার সহনশীলতা এসেছে। পুলিশের আগের চেয়ে একটুখানি শক্তি সামর্থ্য তারা বাড়িয়েছে বা সাহস সঞ্চার করেছে। সেইখানে একটা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সেটা যে এখন হবে এমন কোনো কথা না। একটা দেশে ধরুন আমরা বাংলাদেশের মানুষ বুঝছি, কিন্তু ভারতে তো আমরা দেখছি অনেক অপপ্রচার। দেখেন কত অপপ্রচার করছে। দেখেন এই যে হিন্দু মুসলিমকে ঘিরে নিশ্চয়ই বড় করে দেখবে। এটা কিন্তু তাদের অপরাজনীতি, এটা রাজনীতি না, এটা অপকূটনীতি। তারা কূটনীতির এটা ইসের মধ্যে যায় না। আপনার সঙ্গে যদি আমার বন্দি বিনিময় হয়, আপনি দরকার পড়লে আপনি রিকোয়েস্ট করতে পারেন, শেখ হাসিনা আমার দেশের নাগরিক, শেখ হাসিনা বাংলাদেশি, তাকে ওই দেশে আশ্রয় দিয়েছে, এটাই তো তাদের ঠিক হয় নাই। কারণ তাদের তো একটা দলের সাথে, একটা ব্যক্তির সাথে সম্পর্কের কথা ছিল না। এটা রাষ্ট্র টু রাষ্ট্র, রাষ্ট্রের সাথে সম্পর্কের কথা। তারা রাষ্ট্রকে উজ্জ্ব করে তারা ব্যক্তির সাথে সম্পর্কিত হয়েছে, যে কারণে আপনার শেখ হাসিনাকে তারা ঠাঁই দিয়েছে। সমস্ত বাংলাদেশের এগেইনস্টে গিয়ে শেখ হাসিনাকে ঠাঁই দিয়েছে। ঠাঁই দেওয়াটাই তো তাদের মনোভাবকে একদম স্পষ্ট করে। তাহলে কি আসলে যে এটা আমরা যে আগে বলতাম, আমরা যে বলতাম ফিরিয়ে ওনারা দিবে বলে আমাদের মনে হয় না, কিন্তু আমরা তো আমাদের আইনের মাধ্যমে বিশ্ববাসীকে জানাবো। আমরা জানাচ্ছি ইতিমধ্যে, অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার তো এটা এখনো বলে নাই যে কেন তাকে ওই দেশে দেওয়া হলো। তার তো ওই দেশে ওইভাবে যাওয়ার কথা ছিল না, কিভাবে গেল এটা জনগণের কাছে আরও ক্লিয়ার হবে। আরও ক্লিয়ার হলে তখন বোঝা যাবে। যাই হোক না কেন, ভারত এটা করতে পারে না, ভারত রাখতে পারে না। ভারতের উচিত তার সাথে যে আপনার নৈতিকভাবে আপনার দুই দেশের মধ্যে যে আলোচনা হয়েছে, লিখিত চুক্তি হয়েছে 2013 এবং 16 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, তার কিন্তু বন্দিকে ফেরত দেওয়া একদমই উচিত। আমরা তো ভারতের ব্যাপারে নাক গালাই না, আমরা ভারতের কোনো কিছু করি না। বরং ভারতের শেখ হাসিনা ক্ষমতার সময় ভারতের যে কাহিনীগুলো তারা করেছে, যারা প্রত্যেকটা সিস্টারকে, 7 সিস্টারের যেখানে যেখানে সমস্যাগুলো ভারত মনে করেছে, বাংলাদেশের জন্য কোনো সমস্যা ছিল না, ভারতের সমস্যার কারণে ভারতকে সহযোগিতা করেছে বাংলাদেশ, যেটা পৃথিবীর কোনো দেশ করে না, কোনো দেশের করার কথা না। কারণ নিজের সিকিউরিটি লেস করে, নিজের সিকিউরিটিটাকে বন্ধ করে অন্যের সিকিউরিটি দায় নেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা একটা কৃতদাস সরকার ছিল বলেই তারা নিয়েছিল। তো ভারতের যদি ওই কথাটা মনে রাখে, অ্যাজ এ সরকার টু সরকার হিসেবে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া। এবং শেখ হাসিনাকে ফেরত কিভাবে দিবে সেটা তাদেরই ব্যাপার। কিন্তু তারা এই যে ফেরত না দেওয়ার জন্য, এখন তো এটাই মনে হচ্ছে, না দেওয়ার জন্য তারা এই যে হিন্দু মুসলিম নিয়ে যে কাহিনীগুলো, কল্পকাহিনী তারা সৃষ্টি করছে, তাদের বড় বড় নামকরা পত্রিকার টেলিভিশনগুলো পর্যন্ত আপনার অসত্য কথার ফুলঝুরি ঝরাচ্ছে। তা এই জিনিসগুলো তো আসলে পৃথিবীকে, আপনার একজন বোকাকে কিছুক্ষণের জন্য বোকা বানানো যায়, কিন্তু একজন মানুষকে সর্বক্ষণের জন্য, সারা জীবনের জন্য বোকা বানানো যায় না। পৃথিবীকে ওনারা যেটাই বুঝাক না কেন, একটা সময় কিন্তু তারা নিজেরাই কিন্তু এইখানে তারা দায়ী হয়ে যাবে। দায়ী হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের কাছে আজকে যেমন দায়ী। আপনার কি ধারণা যে শুধু বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশের চোখই বাংলাদেশে আছে? সমস্ত বিশ্বের চোখটাও কিন্তু বাংলাদেশের মধ্যে আছে। জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো
তারা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশকে ফলো না, করছে। কিন্তু